আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। তো কিছুদিন আগে আমি আমার চমচমের মেয়ে চকলেটকে নিয়ে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। ও বিড়াল পালে। তো ওর বিড়ালের নাম হচ্ছে হিলিয়াম, শর্ট ফর্মে হচ্ছে হিলু, সবাই ওকে হিলু বলে ডাকে। তো ওর বাসায় যাওয়ার সাথে সাথে হিলু যে কি রিয়্যাক্ট করছে, ও একদম চুপ চুপ করে লুকিয়ে লুকিয়ে চকলেটকে দেখছে। আর চকলেটকে নিয়ে গিয়েছিলাম কারণ হিলু আর চকলেট একই রকম দেখতে প্রায়। তো আমার চকলেটকে নিয়ে যাওয়ার সাথে সাথে হিলু ওকে দেখে ওর স্মেল নিয়ে একদম ফস করে দিয়েছে। আর খালি ভেতরে ভেতরে গর্জন করছে, মানে তুই এখানে এসেছিস কেন, এটা আমার বাসা, এই পুরা বাসাটাই আমার, আমি কাউকে ভাগ দিব না, এইরকম একটা ভাবসাব। আর আমার চকলেট তো জীবনেও কোনোদিনও ঘরের বাইরেও যায়নি। তো এইরকম একটা অচেনা জায়গায় এসে ও একটা এরকম অচেনা বিড়ালকে দেখেছে, আর সেই বিড়ালটা আবার ওকে ভয় দেখাচ্ছে। ও তো একদম চুপসায়ে গিয়েছে আমার কোলের মধ্যে, মানে ভয়ে ওর লোম খাড়া হয়ে গেছে, একদম কোলের মধ্যেও ঢুকেছিল। মাইশা ওকে ক্যাট ফুড দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু ও তাও খাচ্ছিল না। যদিও এখনও ওই সেই রকম ক্যাট ফুড খাওয়া শিখেনি, মানে এক দুইটা, তো তাও খাচ্ছিল না। আর এই তো হিলু বারবার বাইরে যাচ্ছে আর পর্দার ফাঁক দিয়ে দেখছে, সবার সাথে একদম রেগে রেগেছিল। আর আমার ফ্রেন্ড চকলেটকে কোলে নিয়েছে, এটা দেখে তো ও আরও বেশি রেগে গেছে যে কেন ওকে কোলে নিবে, ওর কোল শুধু আমার জন্য। হিলু হচ্ছে একটা মিক্স বিড়াল, মানে পার্সিয়ান আর দেশি বিড়ালের হচ্ছে কম্বিনেশনে ও একটা মিক্স বিড়াল। ওর লেজটা দেখে বোঝা যায়। হিলু এত বেশি কিউট, কিন্তু আমার গায়ে এত বিড়ালের গন্ধ আছে, মানে আমার 10টা বিড়ালের এমন গন্ধ যে ও আমাকে দেখলেও সহ্য করতে পারে না, আমার কাছেও আসছিল না। এই যে খালি ফসফস করছে, চকলেটকে ভয় দেখাচ্ছে আর রেগে যাচ্ছে, ভয় দেখায় একদম দৌড়। আর আমার তো কাছেও আসছে না, ওকে কোলে নেওয়া তো দূরের কথা, আমি ওকে কোলেও নিতে পারিনি, জাস্ট আদর করছি আর ওর সাথে খেলেছি। আর এই তো আমার ফ্রেন্ড হচ্ছে আমার চকলেটকে ক্যাট ফুড খাওয়ানোর ট্রাই করছিল, যদিও ও খাচ্ছিল না, একটু খালি চেটে চেটে খাচ্ছিল। চকলেট এখন খালি মায়ের দুধই খায়, আর এমনি হচ্ছে নর্মাল খাবার একটু একটু খায়, খুব বেশি না। এই যে হিলুকে আমি আর আমার ফ্রেন্ড হাত দেখাইছি, আর ও একদম দুজনের হাতকে দেখে ফস ফস করে দিল। আর আমি ওর সাথে খেলছিলাম, কোলে চকলেটকে নিয়ে ওর সাথে খেলছিলাম, ও খাটেও উঠছিল না, আর আমার হাতের সাথে হাইরে খেলা, মানে খুবই প্লেফুল। চকলেট প্রথমবার বাইরে এসেছে আর আমি ওকে রিক্সাতে করে এনেছি, তো ও বাইরের পরিবেশ দেখে এত ভয় পেয়ে গেছিল, হাইরে ম্যাও ম্যাও করা। চকলেট এমনিতে ওর মা ঘেঁষা, ও আমাদের আশেপাশে খুবই কম আসে, মানে যতটা সম্ভব ও মায়ের কাছে থাকে আর ঘুমায়। অন্যান্য খাবার খাওয়া বা আমাদের কাছে এসে খেলায় এগুলো খুবই কম করে। তো ও আসলে খুবই ভয় পেয়ে গেছিল, দিয়ে কিছুক্ষণ পরেও আমার কোলের মধ্যে থাকতে থাকতে ঘুমিয়েই গেছিল। এই যে অলরেডি ওর চোখ একদম ঘুম ঘুম হয়ে গেছে। আর হিলু তো হাইরে খেলা, হাত পেয়ে একদম সেই রকম খেলা। ওকে, এখন আমি আমার হচ্ছে ক্যাট অ্যাডপশন নিয়ে হালকা কিছু কথা বলে রাখি। আমার বাসায় 10টা বিড়াল আছে, তো ওদেরকে আমি খুব যত্নের সাথে পালি। আমার যদি সমস্যা না হতো তাহলে আমি কখনোই কাউকে অ্যাডপশন দিতাম না, মানে আমার পক্ষে সম্ভব হলে আমি পৃথিবীর সব বিড়ালকেই পালতাম, কিন্তু এটা অবভিয়াসলি সম্ভব না। আর আমাদের বাসায় আমরা সবাই অনেক বেশি বিজি থাকি, যার জন্য এতগুলো বিড়াল পালা আমাদের পক্ষে মোটেও সম্ভব না। এর জন্য বাধ্য হয়ে অ্যাডপশনের কথা আমি বলছি। আমি আমার বিড়ালদেরকে অ্যাডপশন তাদের কাছেই দিব যারা আমার বিড়ালটাকে খুব যত্নের সাথে পালবে। অবশ্যই শখ করে নিবে না যে একটা বিড়াল পেলে দেখি কিরকম হয়। বিড়াল পালার অভিজ্ঞতা আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই বিড়ালটার দায়িত্ব সে নিবে, এরকম কাউকেই আমি আমার বিড়াল দিব। এটা অ্যাডপশনের পোস্ট না, আমি জাস্ট হচ্ছে একটু বলে রাখছি। অ্যাডপশন আমি দিব এখনো 2 মাস পরে, কারণ বিড়ালগুলো অনেক ছোট, বাট অনেকেই কমেন্ট করছে যে বিড়াল নিতে চাই। তো অবশ্যই এমনি এমনি বিড়াল নিতে চাইবেন না যে নিলাম কিছুদিন পাললাম তারপরে ছেড়ে দিব বা কাউকে দিয়ে দিব, এরকমটা করা যাবে না। আপনি নিলে অবশ্যই আপনাকে দায়িত্ব সহকারে নিতে হবে এবং ওর অবশ্যই যত্ন রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।